হ্যালো স্টুডেন্টস, তো লাস্ট ভিডিওতে আমরা শুরু করছিলাম এরর অ্যানালাইসিস পার্টটা। এরর অ্যানালাইসিস, আর এইটাই আজকে কন্টিনিউ করতে গিয়ে আমরা অ্যাকচুয়ালি ডিসকাস করবো র্যান্ডম এরর। কেন কি লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করছি সিস্টেম্যাটিক এরর নিয়ে, তো আজকে আমরা ডিসকাস করতাম র্যান্ডম এরর। আর আমরা দেখবো যে র্যান্ডম এররের মধ্যে কয়েকটা পার্ট আছে, যেমন প্রথমে আমরা ডিসকাস করবো অ্যাবসলিউট এরর, তারপর আমরা করবো মিন অ্যাবসলিউট এরর, তারপর রিলেটিভ এরর অ্যান্ড পার্সেন্টেজ এরর। এই কয়টা জিনিস, অ্যাবসলিউট এরর, মিন অ্যাবসলিউট এরর, তারপর রিলেটিভ অ্যাবসলিউট এরর, তারপর পার্সেন্টেজ এরর। ঠিক আছে, তো র্যান্ডম এরর অ্যাকচুয়ালি জিনিসটা কি? আমরা কইব এটা যে তুমি একই অবজেক্টে যখন বারবার মেজার করতে যাইবা, তখন প্রত্যেকটা মেজারমেন্টের মধ্যে স্লাইট চেঞ্জ ডিফারেন্স রয়ে যায়। তো আমরা এরকম কইতে পারি যে টু ইচ অ্যান্ড এভরি মেজারমেন্ট of a particular object varies slightly from each other. This kind of error does not have any particular set pattern and occurs randomly, and hence known as র্যান্ডম এরর। মানে একই অবজেক্টে যখন আমরা বারবার মেজার করি, প্রত্যেকটা মেজার মধ্যে স্লাইটলি ডিফারেন্স হয়। আর এই ধরনের যে ডিফারেন্স, যেহেতু যেমন ধরো একটা অবজেক্টের লেগে সঠিক মেজারমেন্ট তো একটাই পার্টিকুলার ফিক্সড, একটা অবজেক্টের ডিফারেন্ট ভ্যালুস থাকতে পারে না, কিন্তু আমরা যখন মেজার করি দেখি প্রত্যেকটার ভ্যালুর মধ্যে স্লাইটলি ডিফারেন্স হয়। ওই যে ডিফারেন্সটা, এটারই আমরা বলতেছি র্যান্ডম এরর। র্যান্ডমলি এটা হইতে থাকে সবসময়, বাস ওইটাই হচ্ছে র্যান্ডম এরর। তো র্যান্ডম এরর যদি আমরা এখন এর মধ্যে কয়েকটা পার্ট করি আমরা অ্যাকচুয়ালি এটা ডিসকাস করুন। আচ্ছা, এর আগে আমি একটা এক্সাম্পল এই সাইডটা কনসিডার, এটা ইরেজ করি এবং এই সাইডটা কনসিডার করবো এক্সাম্পল, আর এদিকে আমরা কন্টিনিউ করে যাবো ডিসকাশন। তো এখন আমরা কইমু এরর ক্যালকুলেশন। এরর ক্যালকুলেশন অ্যাকচুয়ালি কি? এরর ক্যালকুলেশন অ্যাকচুয়ালি আমরা যেটা ভালো করে স্টাডি করতে লাগবে সেটা হচ্ছে র্যান্ডম এররই। আগে যেটা সিস্টেমেটিক এররটা স্টাডি করছি এটা জাস্ট থিওরিটিক্যাল, কিন্তু প্র্যাকটিক্যালি বা নিউমেরিক যেটা আইব এটা আইব এই পার্ট থেকে, যেটা কিনা র্যান্ডম এরর উপর। তো র্যান্ডম এররটা অ্যাকচুয়ালি আমরা কি করি, আমরা কই যে র্যান্ডম এররটারে, এটা তো হইতেই থাকে, তো এই এররটারে রিডিউস করার লাগিয়া, ইন অর্ডার টু রিডিউস ইট, আমরা কি করি, এটার মিন ভ্যালু বাইর করিয়া থাকি। মিন ভ্যালু পাইলে আমরা যে ভ্যালুটা পাই অনেকটা রিডিং নিয়ে একই অবজেক্টে বারবার মেশার করিয়া যতগুলো ভ্যালু পাই সবগুলার মিন ডিটারমাইন করি, তখন যে ভ্যালুটা পাই ওইটারই আমরা হইতে পারি স্ট্যান্ডার্ড ভ্যালু বা ট্রু ভ্যালু, হুইচ ইজ comparison to the actual value very small changes occurs in the mean value না। তো ধরো কোনো একটা অবজেক্টের দেওয়া আছে যেটার কই আমরা ট্রু ভ্যালু, ওকে, ট্রু ভ্যালু কোনো একটা অবজেক্টের দেওয়া আছে, লেট ইট বি 3.56 সেন্টিমিটার কোনো একটা অবজেক্টের লেন্থ। তো আমি যখন রিপিটেড টাইমস এই অবজেক্টের মেজার করব, এই ট্রু ভ্যালুটারে চলো আমরা ডিনোট করি বাই এক্স ইজ দ্য ভ্যালু। এবার যখন আমরা এগেন অ্যান্ড এগেন মেজার করব, যেমন ধরো ফার্স্ট টাইম মেজার করলাম, আমি পাইলাম 3.59 সেন্টিমিটার, এগেইন x2 মেজার করলাম 3.52 সেন্টিমিটার, এগেইন x3 3.54 সেন্টিমিটার, এই ধরনের অনেকগুলা ভ্যালু পেয়ে গেলাম। তো এইবার দেখো
প্রত্যেকটা ভ্যালু x1 x2 x3 ইজ স্লাইটলি ডিফারেন্ট ফ্রম দ্য অ্যাকচুয়াল ভ্যালু অর ট্রু ভ্যালু। তো এই যে ডিফারেন্সটা এটারে হইতেছে র্যান্ডম। আবার অ্যাবসলিউট এরর যেটা, অ্যাবসলিউট এররটাও কিন্তু ওই একই জিনিসই, মানে অ্যাবসলিউট এরর যেমন ধরো এটা হচ্ছে ডিফারেন্ট ভ্যালু, তো এরর জিনিসটারে অ্যাবসলিউট এররটা কি জিনিস, এটার পার্ট হচ্ছে ফার্স্ট পার্ট হইতেছে অ্যাবসলিউট এরর। অ্যাবসলিউট এরর মানে the difference between true value and measured value of a particular physical quantity। যেমন যেমন ধরো এটা হচ্ছে আমার ট্রু ভ্যালু আর এটা হচ্ছে ডিফারেন্ট মেজার ভ্যালুস। তো এটার মধ্যে তিনটা ডিফারেন্ট মেজার ভ্যালুস লাগে আমরা তিনটা ডিফারেন্ট অ্যাবসলিউট এরর পাই। যেমন প্রথম দুইটার মধ্যে ডিফারেন্স, তো ইকুয়ালস টু এক্স মাইনাস x1। তো এখানটা আমরা কত পাইতে পারি 3.56 মাইনাস 3.59, আর ডিফারেন্সটা কী হইতেছে এটা থেকে এটা ডিফারেন্স মাইনাস 0.03 সেন্টিমিটার। তো এটা এখানটায় নেগেটিভ হইতেছে, থাক না নেগেটিভ, এরর তো পজিটিভও হয় নেগেটিভও হয়। ওকে, দেন del x2 equals to 3.56 minus 3.52 which is equals to 0.04 centimeter. Then del x3 equals to 3.56 minus 3.54 which is equals to 0.02 centimeter. So this minus 0.03, this 0.04, this 0.02 centimeters, these are three different absolute errors. Okay, মানে কি হইলো absolute error মানে difference between actual value আর measured value. Okay, next এইটা হইতেছে mean absolute error. mean absolute error মানে আমার স্টেটমেন্ট থেকে বোঝা যায় যে এই যে ডিফারেন্ট এররগুলো পাইছি এগুলো কি বের করা হইব, মিন বের করা হইব, রাইট? এর মানে কি এটা ক্লিয়ার যে ডিফারেন্ট ইট ইজ দ্য মিন অফ ডিফারেন্ট অ্যাবসলিউট এরর্স। ওকে, এখন ধরো আমরা একটা কোয়ান্টিটি কনসিডার করলাম যেটার অ্যাকচুয়াল ভ্যালু আছে এক্স, অ্যাকচুয়াল ভ্যালু এক্স, ওকে, আর এটার ক্ষেত্রে আমরা যে অ্যাবসলিউট এরর্সগুলো পাইছি দেয়ার আর এন নাম্বার অফ অ্যাবসলিউট এরর্স। অ্যাবসলিউট এরর্সগুলো আমরা ধরি অ্যাবসলিউট এরর্স গুলারে ধরলাম del x1, del x2, del x3 ডট 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 del xn, n নাম্বার অফ এরর্স ধরলাম। তো n নাম্বার অফ যদি এরর্স থাকে এর মানে কি আমরা প্রত্যেকটার সাম করব ডিভাইড বাই n করব। তবে একটা কথা এখানটা মেনশন করিয়ে নেওয়া উচিত যে এই যে দেখো del x1, del x2, del x3 অনেক সময় প্লাস হয় অনেক সময় মাইনাস হয়, কিন্তু যখন আমরা মিন করতে যাই আমরা কিন্তু কোনো মাইনাস কোয়ান্টিটি যদিও থাকে আমরা এর মাইনাস ধরতাম না, রেদার তাহলে প্লাস দড়িয়া আমরা অ্যাড করব। মানে এই যে যেমন এটা আছে মিন অ্যাবসলিউট এরর যখন বের করবো এটার কিন্তু মাইনাস 0.03 কনসিডার করতাম না, এটারে তখন আমরা কনসিডার করব 0.03 প্লাস 0.04 প্লাস 0.02, যার কারণে আমরা কী করব মোডের ভিতরে প্রত্যেকটা নাম্বার প্লেস করব। যেমন এটা লেখাটা হইব এরকম, যেমন এটা আমরা লিখি del x আর মিন রিপ্রেজেন্ট করার লিগে উপরে একটা বার দিয়ে দিলাম, দিস ইজ ইকুয়ালস টু 1। তো এখানটা আমরা del x1 প্লাস মোডের ভিতর del x2 প্লাস ডট 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 প্লাস মোডের ভিতর del xn। তো এবার n নাম্বার অফ যেহেতু অ্যাবসলিউট এরর আছে ইট মাস্ট বি ডিভাইডেড বাই n, ঠিক আছে?
তো এই ভ্যালুটা হচ্ছে আপনার মিন অ্যাবসলিউট এরর মানে মিন ভ্যালু। তো এইখানটায় আপনার যেমন ধরো এই পার্টিকুলার এক্সাম্পল পার্টিকুলার এই কেসটা লেগে আপনার কী ভ্যালু হইব, যেমন 0. যখন আমরা মডেল থেকে কোয়ান্টিটি বেরিয়ে যায় তখন এটা প্লাস হয়ে যায়, রাইট? এটা আমরা সবাই জানি। 0.03 প্লাস 0.04 প্লাস 0.02 ডিভাইডেড বাই নাম্বার অফ এটা আছে 3টা। তো আমরা এখানটায় ডেল এক্স ড্যাশ ইকুয়ালস টু কেন কি এগুলো সব প্লাস হয়ে গেছে, রাইট? তো 0. কত হইব 0.4609 ডিভাইডেড বাই 3 যা ভ্যালু হয় সেটা হইতেছে আমরা মেইন অ্যাবসলিউট এরর। ঠিক আছে, আচ্ছা নেক্সট এবার দেখার আছে রিলেটিভ পার্সেন্টেজ রিলেটিভ এরর। তো এখন আমরা দেখতাম 3 নম্বর রিলেটিভ এরর। এখন আমরা অলরেডি দেখছি অ্যাবসলিউট এরর, মিন অ্যাবসলিউট এরর, এখন রিলেটিভ এরর। রিলেটিভ এরর কিটা? It is the ratio of mean absolute error to the true value of the given physical quantity. ওকে, আচ্ছা আগের যেটা মিন অ্যাবসলিউট এরর আসল সেটা কত আসল? মিন অ্যাবসলিউট এরর ডেল এক্স বার ইজ ইকুয়ালস টু হোয়াট? এটা আসল 0.09 ডিভাইডেড বাই 3 হুইচ ইজ ইকুয়ালস টু হাউ মাচ? 3 × 10⁻², মানে কি 0.03। এটা আসল মিন অ্যাবসলিউট এরর। এখন কি হইতো? রেশিও বিটুইন দিস অ্যান্ড ট্রু ভ্যালু। তো এটা আমরা লিখি দেয়ারফর রিলেটিভ এরর, এটা আমরা এইভাবেই ডেল এক্স বার বাই এক্স ইজ ইকুয়ালস টু 0.03 ডিভাইডেড বাই ট্রু ভ্যালুটা কত? 3.56 দিস হয়ে গেল। এবার পার্সেন্টেজ রিলেটিভ এরর, পার্সেন্টেজ রিলেটিভ এরর ভেরি সিম্পল। কি হইতো? এই কোয়ান্টিটিটার পার্সেন্টেজ মানে পার্সেন্টেজ অফ রিলেটিভ এরর মানে কি 100 দিয়া মাল্টিপ্লাই সিম্পলি অর ওইটার ইকুয়ালস টু ডেল এক্স বার বাই এক্স পার্সেন্টেজ। ঠিক আছে, এই হলো র্যান্ডম এরর। এইবার দেখবো আমরা এররের এডিশন সাবট্রাকশন বা এররের ক্ষেত্রে আমরা অপারেশনস কীভাবে করি, মানে এডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন এটসেট্রা। ঠিক আছে, এরর ইরেজ করিলে এখন আমরা কইম এররের উপর অপারেশন, এরর অপারেশনস। ওকে, প্রথমে আমরা কনসিডার করব এরর সাম, এরর সাম মানে যেমন ধরো এখানটা আমরা দুইটা ডিফারেন্ট কোয়ান্টিটি কনসিডার করব। লেট এ বি এ কোয়ান্টিটি, এ বি এ ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, আর এটার মধ্যে এরর আছে এর মধ্যে ডেল এ। ঠিক আছে, এ হইল গিয়া তার অ্যাকচুয়াল মেজারমেন্ট আর তার মধ্যে এরর আছে স্লাইট এরর, দ্যাট ইজ ডেল এ। সিমিলারলি আর একটা কোয়ান্টিটি কনসিডার করি বি এ ফিজিক্যাল কোয়ান্টিটি, সেম কোয়ান্টিটি, নেচার সেম, আর তার মধ্যে এরর আছে ডেল বি। এইবার এই দুইটারে যখন অ্যাড করি, লেট জেড বি দ্য ভ্যালু ওয়েন দিস টু কোয়ান্টিটিজ আর অ্যাডেড। ওকে, ঠিক আছে, এখন দেখো এই দুইটা কোয়ান্টিটি যারা প্রত্যেকটার মধ্যে এরর আছে, মানে তাইলে আচ্ছা এক কাজ করি, এই দুইটার এইভাবেও লিখতে পারি আমি। এর হইল গিয়া তার ট্রু ভ্যালু আর তার মধ্যে এরর আছে গিয়া প্লাস মাইনাস ডেল এ লিখি। প্লাস মাইনাস কেনে এররের নেচারটা কিতা হইব? প্লাস হইতে পারে মাইনাসও হইতে পারে। ঠিক আছে, এখন বির মেজারমেন্ট হয়েছে গিয়ে ট্রু ভ্যালু হয়েছে বি আর তার মধ্যে প্লাস মাইনাস এরর হইতেছে ডেল বি, মানে এটার মধ্যে হয়তো একটু বেশিও থাকতে পারে একটু কমও থাকতে পারে। আমরা যে মেজার করবো এর মধ্যে কম হইতে পারে একটু বেশিও হইতে পারে, রাইট? তো
তো এটা হচ্ছে ট্রু ভ্যালুর ইকুয়েশন। এখন কথা হচ্ছে দুইটা কোয়ান্টিটি দুইটা লেংথে আমি মেজার করলাম, দুইটার মধ্যে একটু একটু এরর আছে। এখন দুইটা কোয়ান্টিটির যখন অ্যাড করবো তো যে আমি রেজাল্টটা পাইবো এটার মধ্যে এররটা বাড়বো না কমবো? অবভিয়াসলি বাড়বো। কীভাবে বাড়বো? তো সেটাই রেজাল্টটা ধরি আমি জেড, তো এই রেজাল্ট জেড যেটা আইব এটার মধ্যেও এরর থাকবো। তো এটার মধ্যে এরর এখন প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, আমি ধরিয়া নিলাম এটার মধ্যে ডেল জেড। তো ডেল জেড যদি হয়, এখন এটার মধ্যে এরর কনসিডার করছি যদি, তো ইন্ডিভিজুয়ালি এ আর বি এর মধ্যে এররটা কনসিডার করতে লাগবো। তাইলে এর ভ্যালুটা আমি কত লিখতে লাগবো? এ প্লাস মাইনাস ডেল এ প্লাস করতে লাগবো, কারে প্লাস করতে লাগবো? বি রে। এখন বি কত? বি প্লাস মাইনাস ডেল বি। ওকে, এখন দেখো এ আর বি আমি কমনলি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখি। এখন ডেল এ আর এই ডেল বি দুটোটার সামনে আছে প্লাস মাইনাস, তো প্লাস মাইনাস দিলাম আর ব্র্যাকেটের ভিতরে লিখিয়ে নিলাম ডেল এ প্লাস ডেল বি। কারেক্ট? এখন এই যে এ প্লাস বি অলরেডি কিতা আছে জেড, তো আমরা এখানটায় লিখে নিই জেড প্লাস মাইনাস ডেল এ প্লাস ডেল বি। আর এদিকটায় কি আছে? জেড প্লাস মাইনাস ডেল জেড। এখন দেখো লেফট আর রাইটে জেড যদি তুমি রিমুভ করে দেও তাহলে এখানটায় কে থাকবো? প্লাস মাইনাস ডেল জেড ইকুয়ালস টু প্লাস মাইনাস ডেল এ প্লাস ডেল বি। রাইট? এখন প্লাস মাইনাস দুই দিক থেকে সরাই দাও, তো কী হইব? ডেল জেড ইকুয়ালস টু ডেল এ প্লাস ডেল বি। মানে বি কোয়ান্টিটির মধ্যে বি মেজারমেন্টের মধ্যে এরর প্লাস থাকুক ইয়া মাইনাস থাকুক, মাইনাস মানে কি ট্রু ভ্যালু থেকে আমরা কম নিছি, যদি এটা মাইনাসও থাকে তাও কিচ্ছু হয় না। এররের মধ্যে গিয়ে সবসময় আমরা কীটা করি? এররের মধ্যে হোয়াট এভার উইথ দ্য নেচার অফ দিস এরর, ওয়েদার ইট ইজ পজিটিভ অর নেগেটিভ, ইট ডাজ নট ম্যাটার, উই অলওয়েজ অ্যাড দেম। কেন কি একটা কোয়ান্টিটির মধ্যে মেজারমেন্টটা যদি আমি ভুল করিয়া কম লিখি, তো দুইটা কোয়ান্টিটি যখন অ্যাড করবো তো ভুলটা আমার কোনো সময় সাবট্রাক্ট হইতে পারতো না। দুইটা কোয়ান্টিটির মধ্যে যত এরর থাকবো দুইটারে অ্যাড করলে এররটা রেজাল্টেন্টের মধ্যে আমার বেশিই হইব। ঠিক আছে? তো এটা হইল প্লাসের ক্ষেত্রে। সেম জিনিসটা আমরা মাইনাসের ক্ষেত্রেও দেখাইতে পারি, কিন্তু তোমার কিন্তু এক্সামে এইগুলো যে জিগাইতো না কোনো সময় বলে তুমি ডেরাইভ করে এই রিলেশনটা শো করো। তোমার যেটা আইব সেটা হচ্ছে ডাইরেক্টলি নিউমেরিক, যখন তোমার এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে লাগবো। ঠিক আছে? তো আমি এখন সাবট্রাকশনটা দেখে আনি। আমার এতটুকু অবধি সেমই থাকবো, কোনো চেঞ্জ নাই। আর এখানটায় শুধু হইব সাবট্রাকশন। ওকে, তো সেম এটার মধ্যে কী হইব? রেজাল্টেন্ট। চলো আমরা একটা থেকে আরেকটারে সাবট্রাক্ট করি। জেড ইকুয়ালস টু হোয়াট? এ মাইনাস বি। তার মধ্যে ডিফারেন্স করতাম, একটা কোয়ান্টিটি থেকে একটা লেংথ থেকে আরেকটা লেংথে আমি সাবট্রাক্ট করতাম, কিন্তু ইন্ডিভিজুয়ালি দুইটা মেজারমেন্টের মধ্যে আমার এরর আছে। ওকে, তো এখন যখন ডেল জেডটা হইব জেড প্লাস ডেল জেড প্লাস মাইনাস, ওকে, ইকুয়ালস টু আমার কি লিখতে লাগবো? এটা এর জায়গায় এ প্লাস মাইনাস ডেল এ। ওকে, এখন করবো মাইনাস বি এর জায়গায় লিখুন বি প্লাস মাইনাস ডেল বি। কেন কি ইন্ডিভিজুয়ালি মেজার করার সময় এটা সবসময় প্লাস মাইনাস হইব, কেন কি এটা বেশি হইতে পারে কম হইতে পারে, পার্টিকুলার কেস ওই কেসের উপর ডিপেন্ড করবো। এটার লাগিয়া এখানটায় আমি মাইনাস করতে পারতাম না, এক ট্রু ভ্যালু থেকে তার এররটাকে আমি কোনো সময় মাইনাস করতে পারতাম না। এটা মাইনাস করতে পারতাম না বলতে কি এটা জেনারেলাইজড ফর্ম, এখানে প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, এটার লাগিয়ে আমি প্লাস মাইনাস দিছি। তো এই কোয়ান্টিটি থেকে এই কোয়ান্টিটিটা সাবট্রাক্ট করলাম। আচ্ছা, তো এখন দেখো এ মাইনাস বি, মানে এটা মাইনাস এটা প্লাস এ, এটার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলাম, কিন্তু এর সামনে সাইন কিটা আছে প্লাস মাইনাস ডেল এ, এটার সামনে সাইন কিটা আছে, এটার সামনে প্লাস মাইনাস ডেল বি। রাইট? তো এক কাজ করি না, এখানটা লিখি এ মাইনাস বি প্লাস মাইনাস কমন লইয়া নিই ডেল এ প্লাস ডেল বি, which is equals to z plus minus del z। তো দেখো এখন z equals to a minus b, z equals to a minus b লিখতে পারি। তো z ক্যান্সেল যাবে, আলটিমেটলি সেটা কি থাকবো? প্লাস মাইনাস del z equals to প্লাস মাইনাস del a প্লাস del b। ওকে, তো প্লাস মাইনাস গেলে del z equals to del a প্লাস del b হইল নি? অ্যাকচুয়ালি কীটা করছি আমি, একটা লেংথ যেটার মধ্যে এরর আছে ওই লেংথ থেকে আরেকটা লেংথ সাবট্রাক্ট করছি যেটার মধ্যেও এরর আছে।
তো সাবট্রাক্ট করেও দেখা গেছে এররের মধ্যে কিন্তু ডিফারেন্স হয় না। অ্যাকচুয়ালি কিতা দুইটা কোয়ান্টিটির মধ্যে যদি এরর থাকে একটা থেকে আরেকটা যখন এরর সাবট্রাক্ট করব তো এররটা কিন্তু আমার কমে যাইবনি না, মোটেই না। দুইটা এরর যত বেশি এরর থাকবো ইন্ডিভিজুয়াল কোয়ান্টিটির মধ্যে তারা যেই অপারেশন করি না কেন এররটা সবসময় ইনক্রিজ করতে থাকবো। তো অবভিয়াসলি যদিও আমরা সাবট্রাকশন করেছি কিন্তু দেখতেছি যে এররের মধ্যে সবসময় গিয়া প্লাসই হয়েছে, রাইট। এখন আমরা দেখব মাল্টিপ্লিকেশন। ওকে, সাবট্রাক্ট করবো রিস্ক করে নিই। এখন দেখি আমরা প্রোডাক্টটা কীভাবে, এরর প্রোডাক্ট। ওকে, তো এখানটায় এই দেওয়া আছে এ, এর মধ্যে এরর ডেলে, তো এ প্লাস মাইনাস ডেল বি। ওকে, বাকি সব সেম। ওকে, তো এখন যখন আমরা প্রোডাক্ট করলাম ধরো রেজাল্টেন্টটা এসে জেড, আর এখানটায় কী হবে তার নেচার এ আর বি দুইটার মধ্যে প্রোডাক্ট। ওকে, তো এখন ইন্ডিভিজুয়ালি আমরা লিখি সেম জেড প্লাস মাইনাস ডেল জেড, এখানে কি রেজাল্টেন্ট যে এটার মধ্যে এরর থাকবো, তো এটা ইকুয়ালস টু এ ইন্টু বি। এর মধ্যে যখন রেজাল্টেন্টের মধ্যে এরর থাকবো ইন্ডিভিজুয়ালি দুইটা কোয়ান্টিটির মধ্যে এরর থাকবো, এর মানে এ প্লাস মাইনাস ডেল এ ইন্টু বি প্লাস মাইনাস ডেল বি। তো মাল্টিপ্লাই করি এখন এ বি প্লাস মাইনাস এ আর সেই সঙ্গে ডেল বি, রাইট। এ ডেল বি প্লাস কেন, ও এই দুইটার মধ্যে করি এখন প্লাস মাইনাস বি ডেল এ, আর প্লাস মাইনাস দুইটায় ডেল এ ডেল বি। ওকে, এই দিকটায় থাকতেছে জেড প্লাস মাইনাস ডেল জেড। এখন আমরা কি করবো, ডিভাইড করবো বোথ সাইড। কারা দিয়া, এটা দিয়ে ডিভাইড করবো লেফট সাইডে, এটা দিয়ে ডিভাইড করবো রাইট সাইডে। আচ্ছা, ডিভাইডিং LHS by Z and RHS by কি AB। সিন্স Z equals to AB, তো এই কোয়ান্টিটি দিয়ে যদি লেফট সাইডে করি এই কোয়ান্টিটি দিয়ে রাইট সাইড করলেও কোনো অসুবিধা নেই। ওকে, তো এখন যদি আমরা বোথ সাইডে ডিভাইড করি বাই তো Z and AB we get Z plus minus Z by Z equals to AB by AB plus A del B by AB plus B del B by AB plus actually এগুলো প্লাস মাইনাস এখানটায় del A del B by AB, রাইট। তো এখানে কি পাওয়া যাচ্ছে জেড জেড ক্যান্সেল, তো 1 হয়ে যাব 1 প্লাস মাইনাস del Z equals to এখানটায় কি 1 প্লাস মাইনাস এ ক্যান্সেল, তো del B by B প্লাস এখানে প্লাস মাইনাস এখানটা বি ক্যান্সেল, তো সরি দিস ইজ del A, তো এখানটা কি হইব বি ক্যান্সেল, দেখা যাব del A বাই del সরি অনলি এ প্লাস মাইনাস এটা। তো এই পোর্শনটারে আমরা এখানে অ্যাকচুয়ালি নেগলেক্ট করব, নেগলেক্টেড। ওকে, নেগলেক্টেড কেন কি এটা একটা খুবই স্মল মেজারমেন্ট টাইপ। কেন কি ফার্স্ট অফ অল এ আর বির দুইটা মাল্টিপ্লিকেশন আর এটার দুইটা এররের মধ্যে প্রোডাক্ট ভেরি নেগলিজেবল, তো এই পোর্শনটারে আমরা নেগলেক্ট করি। এখন দেখা গেল কি 1 1 তুমি বোথ সাইড থেকে সরাই দিতে পারো, তো এই সাইডটা কি থাকলো, তো প্লাস মাইনাস ডেল জেড, এখানটাও প্লাস মাইনাস এখানটাও প্লাস মাইনাস, সিম্পলি আমরা কি লিখতে পারি del Z is equals to what, del B by B plus del A by A। এই হলো আমরা যখন আমরা প্রোডাক্ট করি, ইভেন প্রোডাক্টের সময় দেখি যে আমরা এরর দুইটার প্রোডাক্ট হন না, এররের সময়ও দুইটা প্রোডাক্টের কী হল, ওই যে del Z is equals to what আমরা করছি প্রোডাক্ট, কিন্তু প্রোডাক্ট করিয়ে আমরা দেখি এররের ক্ষেত্রে কী করবো রিলেটিভ এরর, এটার আমরা রিলেটিভ কইছি যে এটা হচ্ছে অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই ট্রু ভ্যালু, তো দুইটা রিলেটিভ এররের সাম যদি দুইটা এররের প্রোডাক্ট করতে দেওয়া হয় তুমি প্রোডাক্ট করবে না, কি করবে তারা রিলেটিভ এরর ফাইন্ড আউট করবে এবং তারা দুইটার সাম করবে। এই হচ্ছে আমার প্রোডাক্ট এররের ক্ষেত্রে প্রোডাক্ট। এখন আমরা যেটা দেখুন কোয়ান্টিটিজ হ্যাভিং পাওয়ার্স
কোয়ান্টিটিজ হ্যাভিং পাওয়ার্স, যদি পাওয়ার থাকে তখন কীভাবে এরর ফাংশনটা আমরা করি। যেমন ধরো তোমার একটা কোয়ান্টিটি দেওয়া হয়েছে এক্স, ওকে, এবার এই এক্সের ভ্যালু দেওয়া আছে তোমারে যা কিছু, যেমন ধরো এনিথিং টু দি পাওয়ার, তুমি লিখতে পারো স্মল এক্স টু দি পাওয়ার এন বা এ টু দি পাওয়ার এন, হোয়াট এভার ইট ইস, ওকে। তো এখন হের ক্ষেত্রে এরর ফাইন্ড আউট করতে গেলে, যেমন কোনো একটা কোয়ান্টিটি দেওয়া হইলো তোমার এ স্কোয়ার, এর মধ্যে মেজারমেন্টের মধ্যে কত পার্সেন্ট এরর আছে, হের নেট এরর কত হইব, তো সেটা আমরা কীভাবে ফাইন্ড আউট করি। যেমন ধরো এখানে দেওয়া আছে এক্স আর হের ভ্যালুটা হইলো এক্স টু দি পাওয়ার, এটা দেখো এটা ক্যাপিটাল এক্স আর এখানে স্মল এক্স, দুটোটা মিক্স আপ করি না, দুইটা আলাদা জিনিস। বা এখানে সিম্পলি আমি এও লিখতে পারতাম, এ লিখছি না এখানে, এটা পরে একটা সিমিলারিটি দেখবে। আচ্ছা, তো এই ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু স্মল এক্স টু দি পাওয়ার এন। দুই সাইডে যদি আমরা লগারিদম নিই, টেকিং লগারিদম আমরা এই সাইড লিখুন লগ এক্স ইজ ইকুয়ালস টু হোয়াট, লগ স্মল এক্স টু দি পাওয়ার এন, আর লগ এক্স টু দি পাওয়ার এন এটার কি লেখা যায়, এন লগ এক্স, কারেক্ট। আচ্ছা, তো এখন যদি আমরা এটা ডিফারেন্সিয়েট করি, এই সাইডটারে ডিফারেন্সিয়েট করলে কী হয়, অ্যাকচুয়ালি কোনো একটা কোয়ান্টিটির যখন লগারিদম থাকে এর যখন আমরা ডিফারেন্সিয়েট করি ডি বাই ডি এক্স, তখন আমরা এরকম লিখি ডি এক্স বাই এক্স, এটা অ্যাকচুয়ালি ফর্ম, ঠিক আছে। এটা ম্যাথমেটিক্সে পাই বা ঠিক আছে, এক কাজ করা যেতে পারে, আমি ওই ম্যাথমেটিক্যাল আইডেন্টিটিসের উপর একটা ভিডিও নয়, ছোটোখাটো একটা ভিডিও জাস্ট ফর্মগুলো দেখাই দিন। তো এটার ক্ষেত্রে যখন এটার লগারিদম করি তখন এটার ভ্যালু হয়ে যায় ডেল এক্স বাই এক্স, এটা ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু, এটার ফার্স্ট অফ অল এনটা তো থাকবো, আর এটারে যখন করবো তখন এটা হয়ে যাব ডেল এক্স বাই এক্স। এখানটা হচ্ছে, এটা আবার ক্লিয়ার করিয়া লিখি, এটা হচ্ছে ক্যাপিটাল এক্স ডেল এক্স বাই এক্স ইকুয়ালস টু এন ইন্টু ডেল এক্স বাই এক্স। এইটা কি দেয়, এটার যেটা ট্রু দেওয়া আছে ভ্যালু, এটার রিলেটিভ এরর ইজ ইকুয়ালস টু হোয়াট, এন ইন্টু এইটার ছোটো কোয়ান্টিটিটার রিলেটিভ এরর। তো আচ্ছা, এক দুইটা যখন এক্সাম্পল করবো আমরা তখন ব্যাপারটা খুব ভালো করে ক্লিয়ার হয়ে যাব। তো এই আসলে এই টপিকের মধ্যে থিওরিটিক্যাল কনসেপ্ট, আর মনে হয় তেমন কিছু নাই এটার মধ্যে। ঠিক আছে, এখন থিওরি পোর্শন আমি কইতে পারি শেষ। এইগুলো যা যা আমরা স্টাডি করছি এগুলো ইউজ করিয়া এখন কিছু নিউমেরিক সলভ করা, তো এটা আমি পিডিএফে দিয়ে দিলাম।